আমি কেউ আপত্তি করলে তুমি শুনবেও না, কিন্তু তোমার যখন ইচ্ছে হয়েছে তখন প্রতি বছর মতো এই বছর আমরা রাধা মাধবের পুজো করব, তোমার রাধা মাধব ভোগ পাবে। হ্যাঁ, সে তো পাবেই। আর রাধা মাধবের আমার এইবারের ভোগ খুব পছন্দ হবে, তার কারণ আমি রাধা মাধবের ভোগ রান্না করার ভার দিয়েছি আমাদের রাধা রানীর ওপর। নো, নেভার। রাধা আমাদের বাড়ির রাধা মাধবের পুজোর ভোগে হাত দেবে না। এ তুমি কি বলছো বড় বৌমা? রাধা এ বাড়ির বড় বউ, নতুন বউ। আর এ বাড়ির প্রথা অনুযায়ী এ বাড়িতে বিয়ে হয়ে আসা নতুন বউ দোলের দিন রাধা মাধবের পুজোর পায়েস রান্না করে। আমি আগেও বলেছি মা, রাধাকে আমি এই বাড়ির বউ বলে মানি না। And I repeat, আমি আবারও বলছি, রাধাকে আমি কৃষের বউ বলে মানি না। ইনফ্যাক্ট আমি ওকে এই বাড়ির কোনো সদস্য বলে আমি মানি না। চুপ করো, চুপ করো বড় বৌমা, চুপ করো। এই সমস্ত অশুভ কথা তুমি মুখেও এনো না। শাস্ত্র মতে অগ্নি সাক্ষী করে রাধা আর কৃষের বিয়ে হয়েছে। হিসেব মতো রাধাই কিন্তু এখন কৃষের বউ। আর রাধা যদি ভোগ না রাধে তাহলে এই বাড়ির কুলদেবতার ভোগ আর কে রাধবে? যারা রাঁধবে। বৌমা, মা, যারা কৃষের হবু স্ত্রী, তাই ওর পুরোপুরি অধিকার আছে ভোগ রান্নার। শুভ তুই বৌমাকে চুপ করতে বল। কৃষ্ণ ঠাকুরের স্ত্রী রাধা এখানে দাঁড়িয়ে আছে বৌমা, আর তার সামনে তুমি অন্য মেয়ের সঙ্গে কৃষ্ণের বিয়ের কথা বলছো। এসব কথা তো শোনাও পাপ। বড় বৌমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? দিদি ভাই, তুমি এগুলো রাধার সামনে কি কথা বলছো? রাধা এখানে দাঁড়িয়ে আছে, তুমি একবারও ভাবছো না যে ওর মনের অবস্থা কি হচ্ছে? রাধা যখন আমার কৃষকে ফাঁসিয়ে বিয়ে করলো তখন তো আমাদের কথা একবারও ভাবেনিও। রাধা কৃষের যোগ্য কিনা, আমাদের বাড়ির যোগ্য কিনা একবারও তোমরা ভেবেছো না? ও যদি শুধু নিজের কথা ভাবতে পারে তাহলে আমি আমার কথা ভাববো না কেন? ঠিক আছে, ঠিক আছে। তুমি চাইছো তো শোভা যে যারা রাধা মাধবের ভোগের পায়েস রান্না করুক, বেশ তাই হবে। এসব কি বলছে আঙ্কেল? পায়েস রান্না তো আমি করতেই পারি না। শুভ, এসব তুই কি বলছিস? নাথ বউ থাকতে যারা পায়েস রান্না করলে আমার রাধা মাধব রুষ্ট হবে। দাদা ভাই, আপনি দিদি ভাইয়ের অন্যায় আবদারে রাজি হয়ে যাচ্ছেন কেন? আমি না সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, আমিও না। কেসটা কি হলো? আঙ্কেল হঠাৎ করে এভাবে পাল্টি খেয়ে গেলেন কেন? কি মুশকিল! আরে চানটা কি ভদ্রলোক? উনি কি সত্যি চাইছেন যে আমি ভোগের পায়েস রান্না করি? কিন্তু কেন? দেখো মা, শোভা যখন চাইছে তখন ওর ওর ইচ্ছেটাকে তো আমাদের সম্মান দেওয়া উচিত। ড্যাড, তোমার কি হয়ে গেল? হাউ আর ইউ অ্যাগ্রিং টু দিস? তুমি মমের এই অন্যায় আবদার মেনে নিচ্ছ কেন? এরপর যখন মম বলবে যে কৃষা যারা বিয়ে করে দিতে, তুমি তাতেও রাজি হয়ে যাবে? বোন, আমার কথায় তোরা সকলেই খুব হয়তো অবাক হতে পারিস। আসলে প্রত্যেক দিন শোভা এই যে রাধা আর জারার মধ্যে একটা তুল্যমূল্য বিচার শুরু করেছে, আর প্রতি মুহূর্তে ওদের দুজনকে যে লড়িয়ে দিচ্ছে, আমি চাই সেটা বন্ধ হোক। আমি চাই যেটা ন্যায্য সেটাই হোক এই ব্যানার্জি বাড়িতে। যে সত্যিকারের যোগ্য সেই এ বাড়ির বউ হোক। রাধামা, আয় আয়, এদিকে আয়, আমার কাছে আয়। সারা, তুমি বা ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো
এসো আমার কাছে। এসব কি হচ্ছে শুভেন্দু? কি করতে চাইছো তুমি? কি করতে চাই? তুমি রোজগারের যে খেলাটা শুরু করেছো, আমি শুধু সেটা বন্ধ করতে চাই। নাও জাস্ট ওয়েট অ্যান্ড সি। এসো তোমরা। মা, এই তোমার দুজন প্রতিযোগী, তুমি অনুমতি দাও মা, কাল ওরা দুজনেই পায়েস রান্না করুক। দুজনে পায়েস রাঁধবে, তা কি করে হয় শুভ? কেন হবে না মা? কেউ যদি মন থেকে ভক্তি ভরে ঠাকুরের সেবা করতে চায়, তাকে কি বাধা দেওয়া উচিত? তো শোভা তো চাইছে যে যারা কালকে পায়েস রান্না করুক, যারাও নিশ্চয়ই সেটাই চায়। তারপর তুমি বিচার করবে যে কার রান্না করা পায়েস রাধা মাধবের ভোগের যোগ্য হয়ে উঠতে পেরেছে। কি কম্পিটিশনের কথা বলছো তুমি শুভেন্দু? কম্পিটিশন সমানে সমানে হয়। রাধা তো যারা নখের যোগ্য নয়। এসব কি ছেলে খেলা শুরু করেছো শুভেন্দু ব্যানার্জি? ছেলে খেলা আমি নয়, ছেলে খেলা শুরু করেছো তুমি শোভা। আমি শুধু সেটা শেষ করতে চাইছি। তুমি তো চাইছিলে যে যারা পায়েস রান্না করুক, ঠিক আছে তাই হবে, কিন্তু এছাড়া তোমার তো আর কিছু বলার নেই। এরপর থেকে কিন্তু তুমি চুপ করে থাকবে। মা, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি দুজনকেই অনুমতি দাও, দুজনেই পুজোর জোগাড় করুক, দুজনেই পায়েস রান্না করুক। শোভা, সব সময় আমি দেখেছি যে তুমি রাধা মাকে ছোট করার চেষ্টা করো। রোজ রোজ তোমাদের বানানো নতুন নতুন ফাঁদে ফেলে রাধা মাকে অকর্মণ্য, অযোগ্য প্রমাণ করার চেষ্টা করো। বেশ, পরীক্ষাটা তাহলে হয়েই যাক। আর আমার স্থির বিশ্বাস যে সে পরীক্ষায় রাধামাই জিতবে। আর এরপর থেকে তোমার মনে রাধামাকে নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না। ওয়ান্ডারফুল। আজকে কৃষ রাধার সাথে আমার তুলনা করলো, আর তারপর এখন কৃষের বাবা সেম কাজটা করছে। রাধার আমাকে কম্পিট করতে বলছে রাধার সাথে, ওর থেকে আমি বেটার সেটা প্রুফ করতে বলছে। এই অপমানের বদলা তো আমি নেব আঙ্কেল। আর শুধু বদলা নেব না, এমন বদলা নেব যে চিরর জীবনের মতো আপনার পায়েস খাওয়ার শখ না ঘুচে যাবে। বাট ড্যাড, তুমি জারাকে যে কম্পিটিশনে নাম লেখাতে বললে, সে কাজ তো যারা পারে না, মানে সে সম্পর্কে ও কিছু জানে না। এই পুজোর কাজ, ভোগ রান্না, এইসব কি ওকে মানায়? ড্যাড, এটা কিন্তু ওর সাথে অন্যায় হচ্ছে। তুমি আমাকে নিয়ে মজা করছো কাকুন্দি? কেন করছো বলো তো? কারণ যারা কি করতে পারে আর কি করতে পারে না সেটা নিয়ে তোমার কোনো আইডিয়া নেই। ওকে ফাইন, রাধারানী বেরা, আই চ্যালেঞ্জ ইউ। কালকের কম্পিটিশনটা আমিই জিতছি। এতে চ্যালেঞ্জের কি আছে জারা ম্যাডাম? ঠাকুরের পুজো করা, ঠাকুরের জন্য ভোগ রান্না করা, এ তো ভাগ্যের ব্যাপার। বাবা, তুমি আমাকে ক্ষমা করো, আমি এসব প্রতিযোগিতার মধ্যে যেতে চাই না, আর এসব হার জিতের মধ্যেও নয়। আমি শুধু এক মনে ভক্তি ভরে রাধা মাধবের জন্য ভোগ রান্না করব। জারা ম্যাডাম, চ্যালেঞ্জটা না হয় আপনিই জিতবেন। আমিও তো তাই চাই মা। তুই এক মনে ভক্তি ভরে ভোগ রান্না কর, তোর ভক্তির কাছে যারা দাঁড়াতেই পারবে না। তুমি এক মনে ভক্তি ভরে ভোগ রান্না করবে তো রাধা? করো করো, তোমায় আমি রান্না করাচ্ছি। এবার তোমাকে আমি কৃষের অযোগ্য, এবারের অযোগ্য প্রমাণ করার জন্য কি করি সেটা তুমি শুধু দেখো রাধা। सत श्री अकाल पांजी। देखिए আপনি আপনি কে? जी मेरा नाम हरप्रीत सिंह। एक मिनट।
সোনিয়া জি, আমি ওই এসবি গার্মেন্টসের 35 কোটি টাকার লোনের ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আচ্ছা, আপনি কি এসবি গার্মেন্টসের কোনো এমপ্লয়ি? আমাদের ওই চিঠিপত্র পেয়ে আসছেন? দেখুন, আপনাদের মতো এরকম নামকরা কোম্পানি যদি ঠিক সময় লোন শোধ না করে তাহলে তো বড় মুশকিল। বাই দ্য বাই, আপনাদের লোন রিপে করার ফার্স্ট ইনস্টলমেন্টের ডেট কিন্তু পেরিয়ে গেছে। হ্যাঁ, এর জন্যই তো আমি এখানে এসেছি আপনাদের কাছে। আরে না না, ও এসবি গার্মেন্টসে এমপ্লয়ি আমি কিছু নই, কিন্তু ওদের ব্যাপারে আমি সব জানি। ওই বাংলায় কি বলে ওই লুইসারকে কি বলে? শুভন অধ্যায়ী। হ্যাঁ, আমি আপনাদের শুভনির্দয়ী আছি। হ্যাঁ, রাইট। হ্যাঁ আমাদের? হ্যাঁ হ্যাঁ, আপনাদের। আরে এসবি গার্মেন্টস আছে না, ওদের তো প্রোডাকশন শুরু হয়নি, তো ও লোনটা ফেরত দেবে কি করে? अरे जो गवर्नमेंट का ऑर्डर मिला था ना, तो कैंसिल हो गए। आपको पता है? কি আমাদের তো কিছু জানায়নি। ये सब लोग ना बहुत खतरनाक আছে। থার্ড গ্রেডের রদ্দি মাল এনে গভর্নমেন্টের প্রোডাক্ট বানাচ্ছিল। হ্যাঁ, গভর্নমেন্টের লোক খবর পেয়ে পুলিশ নিয়ে এসে রেড ফেট করে একেবারে যা তা কাণ্ড ঘটে গেছে। ক্রিস ব্যানার্জি আর ও যে ফাদার শুভেন্দু ব্যানার্জি, হ্যাঁ এবারে হাত করা পড়ে যেত, হাত করা। তো আপনার থেকে 35 কোটি টাকা লোন নিয়েছে না, হ্যাঁ, ও টাকা আপনি কোনোদিন ফেরত পাবেন না, নেভার। কিছু করুন, উঠে দাঁড়ান। हाँ, दिमाग लगान, दिमाग। वो जो फैमिली है ना, वही नाराई আছে। আজ আর কাল যে বুঝবে যে বিপদ আছে, সোজা বিদেশ চলে যাবে। তখন কোথায় পাবেন আপনি? হ্যাঁ, পুরো ভ্যানিস, হাওয়া, কাউকে পাবেন না। হোয়াট ইজ দিস ম্যানেজার বাবু? আমি আপনাকে প্রোডাকশনটা বন্ধ করতে বলেছিলাম, রাইট? আপনি সেটা বন্ধ করেননি কেন? না মানে আসলে স্যার। কি তখন থেকে না মানে আসলে আসলে করে যাচ্ছেন? কি কি? আরে চুপ করে আছেন কেন? জবাব দিন, বলুন। দেখুন, আপনি খুব ভালো করেই জানেন কি গভর্নমেন্টের অর্ডারটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। এবার কি আপনার কেয়ারলেসনেসের জন্য আমাদের পথে বসতে হবে? কুমড়া মুখ, আপনি আপনি এতটা উত্তেজিত হবেন না। আপনি এখনো পুরোপুরি সুস্থ নন। তুমি চুপ করো রাধা, একদম চুপ করো। তুমি একটা কথাও বলবে না। এইসব তোমার জন্য হচ্ছে রাধা। আমার এত বলার সত্ত্বেও তুমি প্রোডাকশনের দায়িত্ব নিতে রাজি হলে না। ইনফ্যাক্ট নিজের ডিজাইনকে তুমি ফুলফিল করার চেষ্টাও করলেন। রাধা, তুমি এর মধ্যে একটা কথা বলবে না। যারা, আমি যখন তোমাকে প্রোডাকশনটা বন্ধ করাতে বলেছিলাম, তুমি প্রোডাকশনটা বন্ধ করাওনি কেন? আর প্রোডাকশনটা তুমি যখন বন্ধ করাওনি, তুমি সেটা আমায় জানাওনি কেন? ক্রিশ, আমি ম্যানেজার বাবুকে বলেছিলাম প্রোডাকশনটা বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু উনি বললেন অলরেডি প্রোডাকশন শুরু হয়ে গেছে আর সেটা এই মুহূর্তে বন্ধ করাটা পসিবল না। কি করা যাবে বলো? তাই তো ম্যানেজার বাবু? একটা কথা খুব ভালো করে মনে রাখুন, যদি আপনার চাকরির মায়া থাকে, যদি আপনি আপনার বউ বাচ্চাকে নিয়ে খেয়ে পড়ে বাঁচতে চান, তাহলে এক্স্যাক্টলি আমি যেটা বলবো আপনি ঠিক সেটাই করুন। না হলে না, একবার যদি আমি আপনাকে চাকরি থেকে তাড়িয়ে দিই, আপনাদের ক্রিশ ব্যানার্জিও কিন্তু আপনাকে বাঁচাতে পারবে। হ্যাঁ, 100টা টি শার্ট যদি তৈরি হয়েও থাকে, তাহলে প্রোডাকশনটা আপনাদের সেখানেই বন্ধ করে দেওয়া উচিত ছিল। এই প্রোডাকশনটা করে লাভটা কি হবে? অন্য ব্র্যান্ডের ডিজাইন কপি করে আমি নিজেদের নামে কোনোদিন চালাবো না। এটা আমার এথিক্সের মধ্যে পড়ে না। আপনারা তো দেখছি আমাকে একেবারে ব্যাংকরাপ্ট করে ছাড়বেন, সর্বশান্ত করে দেবেন। আপনি কি বলছেন গোমরামুখ? আমার গণেশ দাদা থাকতে আপনি কখনো সর্বশান্ত হবেন না, কিছুতেই না। তোমার গণেশ দাদা কি করবেন? তিনি যে আইডিয়াটা দিয়েছিলেন সেটা তো তুমি শুনলে না। রাধা, আমাকে ব্যাংকের 2টো ইনস্টলমেন্টে 35 কোটি টাকা লোন শোধ করতে হবে। তার মধ্যে একটা ইনস্টলমেন্টের ডেট 2 দিন আগে পেরিয়ে গেছে। ব্যাংক থেকে চিঠি এসেছে, কিন্তু আমি কি উত্তর দেব সেটা আমি ভেবে ভেবে এখনো কোনো উত্তর দিতে পারিনি।
এই 17 কোটি টাকা লোন না শোধ করতে পারলে আমার সমস্ত শেয়ার নিলাম হয়ে যাবে। শুধু এই নয়, আমার পানিশমেন্টও হবে আর আমাকে জেলেও যেতে হবে। জেল? মা 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 গো, এই তো মা, এই যে দেখো কালকে তোমার পুজো সব জোগাড়, হ্যাঁ সব নিয়ে এসছি। শিউলি একটু পুজোর ঘরে রেখে দাও। আর শোনো, যদি কিছু বাদ গিয়ে থাকে বা যদি ভুলটুল হয়ে থাকে তুমি আমায় বলো, কাল সকালে ফুল আনতে যাবো তো, তখন আবার নিয়ে আসবো। আরে না না, কিচ্ছু ভুল হবে না, তুই নিজে দেখে শুনে বাজার করেছিস, সব ঠিক থাকবে। হ্যাঁ, তোমার আবার হঠাৎ বাজারে যাওয়ার কি দরকার ছিল শুভেন্দু? ম্যানেজারকে পাঠালেই হতো। ম্যানেজারকে দিয়ে কি সব কাজ হয় শোভা? হ্যাঁ, নিজেদের বাড়ির পুজো এই নিজে বাজার না করলে চলে? হ্যাঁ, আর মায়েরও তো অনেক দিনের ইচ্ছে যে পরের বছর থেকে সমস্ত পুজো পার্বণের জিনিসপত্র মায়ের কৃষ্ণ ঠাকুর নিজের হাতে কিনবে। কি বললে তুমি শিউলি? আমার ছেলে ক্রিশ হাতে ব্যাগ নিয়ে ডাল, চাল, নুন, তেল এসব কেনাকাটি করবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে মম, তুমি এই বাজার যাওয়ার ব্যাপারটাকে তো ছোট করছো কেন? ড্যাড যদি বাজার করতে যেতে পারে তাহলে কৃষও পারবে। প্রবলেমটা যে কোথায় হচ্ছে সেটা আমি এখন বুঝতে পারছি। রাধা মেয়েটি এই বাড়ির প্রত্যেককে ওর স্ট্যান্ডার্ডে নিচে নামাচ্ছে। না হলে শুভেন্দু ব্যানার্জি এসবি গার্মেন্টস এর মালিক হাতে ব্যাগ নিয়ে বাজার করতে যাচ্ছে। শুভেন্দু, এর আগে তুমি কতবার বাজার করতে গেছো বলো তো? শোভা, আগে করিনি বলে কোনো কাজ নতুন করে শুরু করা যাবে না, এর কোনো মানে আছে? হ্যাঁ, আর হ্যাঁ, এই বছরটা অসুস্থ হওয়ার জন্য কৃষ কিছু করতে পারলো না, কিন্তু আগামী বছর কৃষি বাজার করবে আর রাধামা ভোগের রান্না করবে। হ্যাঁ, এটা তুই একেবারে ঠিক কথা বলেছিস শুভ, স্বয়ং রাধা কৃষ্ণের জুটি আমার রাধা মাধবের পুজোর আয়োজন করবে। মিস্টার ক্রিশ ব্যানার্জি কে আছেন? ডাকুন তাকে। দেখুন, আমি এক্সট্রিমলি সরি, কিন্তু কৃষা এখন নিচে নামতে পারবে না, ও অসুস্থ। ওর ইনফ্যাক্ট কিছুদিন আগে একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, ও লিটারালি বেড রিডেন। ওকে ফাইন, উনি যখন নিচে আসতে পারবেন না তাহলে আমরাই ওপরে গিয়ে ওনার সাথে দেখা করি। শুনুন মশাই, আপনাকে বারবার বলা হচ্ছে আমার ছেলে এখন ভীষণ অসুস্থ আর আমরা কোনো রকমের টেনশন ওকে দিতে চাই না। আপনার যা জিজ্ঞেস করা আমায় করুন। লোনটা যেহেতু ক্রিস ব্যানার্জি নিয়েছেন তাই আমাদের ওনার সঙ্গেই কথা বলতে হবে। দেখুন, আমি সবটাই মানছি, কিন্তু আমি তো আপনাদের বারবার বলছি যে ক্রিশ এখন অসুস্থ। আপনারা যদি চান আমি মেডিকেল রিপোর্টসগুলো আপনাদের দেখাতে পারি। দেখুন, ওসব কথা বলে আর লাভ নেই। উনি ব্যাংক থেকে 35 কোটি টাকা লোন নিয়েছেন, আর লোন কন্ডিশনে এমন কোনো কলাম ছিল না যাতে মেনশন করা আছে যিনি লোন নিয়েছেন তিনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে লোনের টাকা মুকুব হয়ে যাবে বা ইনস্টলমেন্টের ডেট পিছিয়ে যাবে। দেখুন, ফার্স্ট ইনস্টলমেন্টের ডেট কিন্তু পেরিয়ে গেছে, অথচ মিস্টার ব্যানার্জি একটি টাকাও ব্যাংকে পরিশোধ করেননি। তাই আজ আমরা এক্ষুনি প্রথম ইনস্টলমেন্টের 17 কোটি টাকা ফেরত নিয়ে তবে যাব। মিস্টার ব্যানার্জি কোথায়? ওনাকে ডাকুন। শুনুন, এভাবে পালিয়ে উনি বাঁচতে পারবেন না। স্যার, আমি ফোন করে প্রোডাকশন স্টপ করতে বলে দিয়েছি। নিচে কি একটা গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে না? আই গেস নিচে আমার কেউ খোঁজ করছে। ডোন্ট ওয়ারি ক্রিশ, আমি যাচ্ছি, আমি গিয়ে দেখছি, আমি সব সামলে নেব। না না, আমার এইভাবে ঘরে বসে থাকলে চলবে না, আমাকে নিচে যেতেই হবে। কিন্তু কিন্তু গোমরামুখ, আপনি তো এখনো পুরোপুরি সুস্থ হননি, আপনি এই শরীর নিয়ে নিচে যাবেন কি করে? আর তাছাড়া আপনি তো এখনো ঠিকমতো হাঁটতেও পারছেন না। না না দাদা, আমার নিজে চিন্তা করলে চলবে না। আমি যদি এইটুকু হার্ডেল না পেরোতে পারি তাহলে এত বড় লড়াই জিতবো কি করে? আমাকে নিচে যেতেই হবে, নিচে যেতেই হবে। আর চলুন, আমি আপনাকে ধরে নিয়ে যাচ্ছি।
হেয়ার ম্যানেজার। আর হ্যাঁ, ক্রিশ ব্যানার্জি পালিয়ে যাবার ছেলে নয়, সে যে কোনো সিচুয়েশনকে ফেস করার জন্য প্রস্তুত। এবার আপনাদের বিশ্বাস হলো তো? দেখুন, আপনাকে তো আমি প্রথমেই বললাম যে উনি অসুস্থ বলে লোনের টাকা আমরা মুকুব করে দিতে পারবো না। মিস্টার ব্যানার্জি, আজকেই আপনাকে আপনার প্রথম ইনস্টলমেন্টের 17 কোটি টাকা পে করতে হবে।